নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতার মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান শোনা গেছে। দল গঠনের আগেও স্লোগানটি ব্যবহার করতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অনেকেই। কিন্তু এই স্লোগানটি কোত্থেকে এলো তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমনে। প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের এক লেখায় উঠে এসেছে এই স্লোগানের আদ্যোপান্ত। 2022 সালের 29শে মে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক লেখায় তিনি উল্লেখ করেছেন 1921 সালে মৌলানা হযরত মোহানি প্রথম স্লোগানটি ব্যবহার করেন। এরপরে এই স্লোগান ঠাঁই করে নেয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিং এর কণ্ঠেও। উর্দু ভাষার কবি হযরত মোহানি ছিলেন শ্রমিক নেতা, ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হযরত মোহানি। ইরফান হাবিবের লেখায় দেখা যায় 1929 সালে আদালতে দেওয়া এক জবানবন্দিতে ভগৎ সিং বলেন, ইনকিলাব বা বিপ্লব বোমা বা পিস্তলের সংস্কৃতি নয়। আমাদের বিপ্লবের অর্থ হল প্রকাশ্য অন্যায়ের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেওয়া। ইতিহাসবিদ ইরফান হাবিব তার লেখায় ইনকিলাব জিন্দাবাদের অর্থ হিসেবে লিখেছেন, বিপ্লব দীর্ঘজীবী হোক। দেশের স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত জুলাইয়ে যখন ছাত্র জনতার আন্দোলন তীব্র হয়ে ওঠে, তখন তরুণদের অনেকেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেন। নতুন দলের নেতাদের মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। উল্লেখ্য, নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে গত 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা এই দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।